আসসালামু আলাইকুম। প্রাইমারি প্রিপারেশনের উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে বেশ কিছু গুরুকে আমরা একটু জেনে নেব। উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার উনি 23শে এপ্রিল 1564 সাল জন্মগ্রহণ করেন এবং 23শে এপ্রিল 1616 সালে মৃত্যুবরণ করেন। তার জন্মগ্রহণের স্থান ছিল ইউনাইটেড কিংডমের স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন নামক স্থানে। স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন নামক স্থানে। মনে রাখতে হবে এটি একটি নদীর নাম। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়রের 4টা উপাধি ছিল। আমরা যদি সেটি জানতে চাই, সেটি হলো ফাদার অফ ইংলিশ ড্রামা বলা হতো। ইংলিশ ড্রামা। আচ্ছা, যদি বলি তাকে ন্যাশনাল পোয়েট, তিনি ছিলেন ন্যাশনাল পোয়েট, জাতীয় কবি ছিলেন অফ ইংল্যান্ড। এরপর সবচেয়ে যে গ্রেটেস্ট ড্রামাটিস্ট, সবচেয়ে বড় বা বিখ্যাত যে ড্রামাটিস্ট, তিনি ছিলেন দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে মডার্ন ড্রামাটিস্ট, দ্য গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট ছিলেন হচ্ছে জর্জ বার্নার্ড শো। দ্য মডার্ন গ্রেটেস্ট ড্রামাটিস্ট ছিলেন জর্জ বার্নার্ড শো। তাকে দ্য বার্ড অফ এভেনও বলা হতো। দ্য বার্ড অফ এভেনও বলা হয়। হেনরি সিক্স, এটি ছিল তার প্রথম ঐতিহাসিক নাটক এবং তার শেষ যে এটি ছিল ঐতিহাসিক নাটক। তার শেষ যে রচনা ছিল সেটি হচ্ছে দ্য টেম্পেস্ট। এটি তার শেষ সাহিত্যকর্ম ছিল। এটি একটি কমেডি, দ্য টেম্পেস্ট। এরপর আমরা যদি বলি শেক্সপিয়রের সবচেয়ে যে বিখ্যাত যে সাহিত্যকর্ম ছিল, অর্থাৎ নাটক যেটি ছিল, সেটি হচ্ছে হ্যামলেট। সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম। অর্থাৎ নাটক ছিলেন এই হ্যামলেট। শেক্সপিয়রের 4টা ট্র্যাজেডি, সবচেয়ে বিখ্যাত 4টা ট্র্যাজেডির মধ্যে ছিল এই হ্যামলেট, ওথেলো, এরপর ম্যাকবেথ, এরপরে হচ্ছে এই কিং লিয়ার। এটাকে হোম কি এভাবে মনে রাখা যেতে পারে, হোম কি। এইচতে হ্যামলেট, ওতে ওথেলো, এমতে ম্যাকবেথ, কে আইতে কিং লিয়ার। শেক্সপিয়ার সম্পর্কে আর যে 2টি তথ্য জানতে হয় সেটি হচ্ছে কমেডি অফ এরর্স। এটি হচ্ছে শেক্সপিয়ারের সবচেয়ে বিখ্যাত কমেডি ছিল এবং এইটা কমেডি অফ এরর্স, কমেডি অফ এরর্স, এটা বাংলায় ভ্রান্তি বিলাস নামে অনুবাদ করেন। ভ্রান্তি বিলাস নামে অনুবাদ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা যদি আরেকটি সাহিত্যকর্মের কথা বলি, দ্য টেমিং অফ দ্য শ্রু। দ্য টেমিং অফ দ্য শ্রু, এইটার উইলিয়াম শেক্সপিয়রের এই সাহিত্যকর্মটি বাংলায় অনুবাদ করেন মুনির চৌধুরী। মুনির চৌধুরী। মুনির চৌধুরী এটাকে মুখরা রমণী বশীকরণ, মুখরা রমণী বশীকরণ নামে এটা বাংলায় অনুবাদ করেন। শেক্সপিয়ার সম্পর্কে এই তথ্যগুলি মনে রাখলেই মোটামুটি প্রাইমারির
প্রিপারেশনের জন্য যথেষ্ট। চাইলে আরও কিছু মনে রাখা যেতে পারে, তবে এইটুকুই এনাফ। পরবর্তীতে আমরা অন্য কোনো লেখক সম্পর্কে জানব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।